নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমরা তাহলে কালকে গাথাটা শেষ করেছিলাম। আমরা এখন বইতে যাব 229 পৃষ্ঠার মধ্যে উপাদানের অর্ধেক শেষ হয়েছিল। কাম উপাদান, দৃষ্টি উপাদান, কাম উপাদান শেষ হয়ে গেছিল না? হ্যাঁ বান্তে, ওইটা লোভের বস্তু ও মিথ্যা অভিমতকে চিত্ত যখন রক্ষা করে তখন যথাক্রমে কাম উপাদান ও দৃষ্টি উপাদান, মানে এতটুকু পর্যন্ত বোঝানো হয়েছিল। আর অর্থাৎ কাম বিষয়কে কেন্দ্র করে উপাদান হইলে তখন কাম উপাদান, দৃষ্টি বিষয়কে বা মিথ্যা দৃষ্টিকে কেন্দ্র করে যখন উপাদান হয় তখন দৃষ্টি উপাদান। পঞ্চস্কন্ধকে বা কোনো এক স্কন্ধকে অজর, অব্যয়, অক্ষয়, আত্মা বলিয়া বিশ্বাসই আত্মাবাদ উপাদান। আর আত্মাবাদ উপাদান আমরা এখানে যা লিখেছে এটা আপনারা আরো সুন্দর করে এখন বলতে জানেন, ঠিক আছে তো না? উপাসক রনি বড়ুয়া এখানে যে কথাটা লিখেছে আপনি আপনার ভাষায় আর আমাদের অভিধর্ম চর্চা কৃত জ্ঞান থেকে আপনার উপলব্ধি থেকে সবার জন্য বলেন। দেখেন এই কথাটা আবার দেখেন, পঞ্চস্কন্ধকে বা কোনো এক স্কন্ধকে অজর, অব্যয়, অক্ষয়, আত্মা বলিয়া বিশ্বাসই আত্মাবাদ উপাদান। বলেন রনি বড়ুয়া। উপাসক রনি বড়ুয়া। আপনার মিউট করা। হ্যাঁ বলে। উপাসক কথা আসতেছে না আপনার, বলেন। এই লাইনটা পঞ্চস্কন্ধকে বা কোনো এক স্কন্ধকে অজড়, অব্যয়, অক্ষয়, আত্মা বলিয়ে বিশ্বাসী আত্মবোধান। হ্যাঁ, মিথ্যা দৃষ্টি পর্যন্ত তাই এই লাইনটা। পঞ্চস্কন্ধ বলতে রূপ, বেদনা, সঙ্গ, সংস্কার, বিজ্ঞান। এই বিষয়ের মধ্যে যখন একটা স্কন্ধকে যখন আমিত্বভাব পোষণ করবে, আমার এগুলোর অস্তিত্ব আছে এবং এগুলো মানে এই বিষয়গুলো হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হয় না, এটা চলমান প্রক্রিয়ায় থাকে।
আত্মা বলিয়া যখন সেই ধারণাটা পোষণ করবে তখন হচ্ছে আত্মবোধ প্রদান হয়। আত্মবাদ উপাদান মানে হচ্ছে আত্মারই উপাদান হিসেবে ধরে নেওয়া হয় এখানে, যা স্বরূপ, এটাই বোঝাতে চাচ্ছে। পুতুল বাবু বলবে? দীপেন বাবু প্রশ্নটা বুঝছেন? পুতুল বাবু মিউট করা, আপনার মিউট করলেন নাই। ঠিক আছে, অমিতা বড়ুয়া বলেন। পুতুল বাবু মিউট করতেছে না। মানে এখানে পঞ্চস্কন্ধ বা কোনো এক স্কন্ধকে আমরা জানি রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। তো এখানে যদি পঞ্চস্কন্ধের মধ্যে যে কোনো একটা স্কন্ধকে মানে আমরা জানি আমাদের আমরা চারিভূত রূপে চারিভূত পৃথিবী ধাতু, আপো ধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু, এগুলোর মাধ্যমে আমাদের যে আমরা আমাদের নাম রূপ এগুলোর সৃষ্টি। তো এখানে যে কোনো স্কন্ধকে এখান থেকে যদি যে কোনো একটাকে যদি মানে আমরা যদি ধরে নিই, যেমন অজর, আমরা অজর মানে জড় নয়, অজর। তারপর অব্যয় অর্থ কি আমি তো জানি না। আর অক্ষয় মানে ক্ষয় হয় না। যখন এই পঞ্চস্কন্ধকে যখন আমি মানে আমার এই মিথ্যা অভিমত দিয়ে যখন আমি এটাকে মনে করবো এগুলো আমার, আমি আমার দ্বারা এগুলো হচ্ছে এখানে কোনো কিছুর ইয়া নয়। আমাকে নিয়ে আমি যখন আমাকে দিয়ে যখন ইয়া করবো মানে অনিত্যকে যদি আমি নিত্য মনে করব, তারপর অনাত্মাকে আত্মা মনে করব, দুঃখকে সুখ মনে করব, যখন আমি এটা যখন আমার একদম চরম পর্যায়ে যখন চলে যাবে তখন এটা আত্মা বা উপাদান। ঠিক আছে, আমি আরেকবার সবার জন্য বলছি। পঞ্চস্কন্ধ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, নামটা খুব সোজা। আমরা অনেকে এটা মুখস্থ রাখি, কিন্তু এর ব্যাপকত্ব বা এটা বোঝা যে বিশাল একটা ব্যাপার, ওই পর্যায়টা মোটামুটি একটা আমরা শেষ করেছি না। আমরা এখন বুঝি এই পঞ্চস্কন্ধ কাকে বলে, বা পঞ্চস্কন্ধের স্বরূপটা মোটামুটি আমাদের দেখা হয়েছে। ওই পঞ্চস্কন্ধের মধ্যে পঞ্চস্কন্ধকে অজর, জড় মানে জরা, ব্যাধি, মৃত্যু, ওখানে আমরা এই জড় শব্দটা পাইছিলাম না? জরা থেকে অজর, জড় অজর, বুঝছেন? আমরা জরা কখন বলি? যখন এটা ভাঙন, যে জিনিসে ভাঙন থাকে, ভাঙে বা ক্ষতিগ্রস্ত হওয়ার পথে, এই জাতীয় বিষয়কে আমরা জরা বলি। দেহের মধ্যেও এটা আমরা দেখি, এজন্য দেহ জরাগ্রস্ত হয়েছে বলি না। আর ব্যাধি বলি বৃদ্ধ হয়ে গেলে তখন। এখানে নানা জড় ধরনের বলতে হ্যাঁ বলেন। এখানে ওই জরা যেটা আমরা ওই ইয়াতে পড়ছি ওইটা জরা, এটা হচ্ছে ভাঙ্গন। আর এটা তো জড় মানে জড় পদার্থ হবে না? অজর মানে জড় পদার্থ। অজর মানে জড় জীব, ওইটা বলতে চাচ্ছেন না? ওটা এখানে ওটা না। আচ্ছা, এখানে বুঝতে হবে যে মানে জীর্ণতা প্রাপ্ত হওয়া, পুরনো হওয়া,
হ্যাঁ, ওই জাতীয় বিষয়কে কেন্দ্র করে আমাদের শরীরের মধ্যে রোগ ব্যাধিকে জড় বলছি এখানে, আর বুড়া হওয়াটাকে বার্ধক্য বলছি, ব্যাধি বলছি। এখানে এটা বুঝতে হবে। প্রত্যেকটা জিনিস আপনি যেভাবেই বানান না কেন, যতই সুটম করে বানান না কেন, এটা জরায় আক্রান্ত হয়। আমাদের শরীর যেমন জরায় আক্রান্ত হয়, এই জাগতিক সমস্ত বিষয়ও এরকম করে জরায় আক্রান্ত হয় বা ভাঙনশীলতায় পর্যবসিত হয়, ভাঙা শুরু হয়। যে মুহূর্তে বানানো হয় সেই মুহূর্তের পরের থেকে এটা ভাঙন শুরু। আমরা তারপরেও নির্দিষ্ট মেয়াদ দিয়ে এটা এতদিন পর্যন্ত ভালো থাকবে, এটা সেটা বললেও যেদিন বানানো হয় আসলে সেদিন থেকে এটা কিন্তু ভাঙন শুরু হয়। এটা তো আমরা প্রমাণ করে আসছি না? হ্যাঁ, ওই বিষয়টা এটা। সুতরাং পঞ্চস্কন্দের প্রত্যেকটা বিষয়, এখানে শুধু রূপের বিষয় না, রূপ সেম, বেদনাও সেম, সংজ্ঞাও সেম, সংস্কারও সেম, বিজ্ঞানও সেম। সব কিছুর বেলায় এই কথা প্রযোজ্য। জরায় জর্জরিত হয় এই পঞ্চস্কন্দ। আর এই জরায় জর্জরিত হয় বিষয়টাকে আপনি যদি বলেন যে কি না এটা অজর, তাহলে এটা আত্মাবাদ উপাদানের পর্যবসিত হবে ক্রমান্বয়ে। অব্যয়, ক্ষয় হয় না, ব্যয় হয় না, সঞ্চিত হয় শুধু, সঞ্চিত হয়ে আছে শুধু, এটা যদি বলেন তাহলে ওই আত্মাবাদ উপাদানের সংলগ্ন বিষয়। অক্ষয়, ক্ষয় হবে না। তারপরে এবং আত্মা বলতে আমরা প্রাথমিক লেভেলের মানুষের জন্য আমি আমার দিয়ে কথাগুলো সেভাবেই শুধু উপস্থাপন করি। হ্যাঁ, শেষকালেও সেটাই থাকে, তবে আমি আমার বিষয়টা আরেকটু গভীরে আপনারা গেছেন, পৌঁছছেন। কিরকম? সেই আমরা রূপের মধ্যে গিয়েও দেখেছি, নামের মধ্যে গিয়েও দেখেছি। রূপের মধ্যে আবার আমি আমার বলার কি আছে? হ্যাঁ, ওরাও যেমন আমাদের পঠবী ধাতু, অপধাতু, বায়ুধাতু, এরা পর্যন্ত আমি আমার বলতে পারে না। পঠবী ধাতুয়ে কখনো বলতে পারে না যে আমি পঠবী ধাতু। এটা পঠবী ধাতুর আমিত্ব পঠবী ধাতুও কোনো সময় ও প্রকাশ করতে পারে না। সে যদি তার সম্পর্কে জানে। পারে? পারবে না। ঠিক কোনো ধাতুও পারবে না। ঠিক একইভাবে নামে এগুলো পুরোটাই কিন্তু আবার ওই এই ৪টা বিষয় ৫২ প্রকার সংস্কারেরই, ৫২ প্রকার চৈতসিকেরই সমন্বয়। আর এই ৫২ প্রকার চৈতসিক কোনোটাও কোনো সময়ের জন্যও সে আমি বলার মতো কোনো অবকাশ সে পায় না বা সুযোগ তার নাই। যদি তাকে সে বুঝতে পারে। বুঝতে না পারলে আমরা যেমন আমি আমার বলে ফেলতেছি, ওই নাম এবং রূপেও তার নিজের সম্পর্কে ধারণা না থাকলে তখন সে এরকম বলবে। যে যদি ধারণা থাকে সে কখনো বলতে পারবে না। তাহলে এটা আর একটু মানে গভীরতা গিয়ে এই বিষয়টা দেখা। আর যদি পঠবীকে পঠবী মনে করে, আপকে আপ মনে করে, বায়ুকে বায়ু মনে করে, তেজকে তেজ মনে করে এবং ৫২ প্রকার চৈতসিককে চৈতসিক মনে করে, তাহলে এটা হচ্ছে যে আত্মাবাদ। এদূর পর্যন্ত কিন্তু আমাদের ধারণা হয়েছে এবং আজকের কথা থেকে আবার সুন্দর করে সুস্পষ্টভাবে আত্মাবাদ উপাদানটা লিখে রাখলে একদম খুব মনে থাকবে। এবং এগুলো কিন্তু একেবারে বিপাশানা লেভেলের কথাবার্তা। বিপাশানা করতে এই জিনিসগুলো লাগবেই। যারা ব্যক্তিগতভাবে নিজে বিপাশানা করতে চান, বিপাশানা ধ্যান নিজে ঘরে করতে চান, তাদের এই বিষয়গুলো জানা থাকা অত্যন্ত জরুরি। তাহলে এই আত্মাবাদ উপাদান আমরা তাইলে ভালো করে চিনলাম। ইহা মিথ্যা দৃষ্টির পরিণাম। ওই আত্মাবাদ উপাদান কিন্তু আবার ওই মিথ্যা দৃষ্টিরই কিন্তু পরিণাম। মানে মিথ্যা দৃষ্টি হয়ে প্রথমে, পরবর্তীতে এই আত্মাবাদ উপাদানেও রূপান্তরিত হতে পারে। আবার দৃষ্টি উপাদানও সেখান থেকে হয়, দৃষ্টি উপাদানেরই পরবর্তী ধাপ কিন্তু আবার আত্মাবাদ উপাদান। সেটাও কিন্তু কাছাকাছি ওই বিষয়, দূরের তেমন না। যদিও বা এখানে দৃষ্টি উপাদান একটা আলাদা করে লেখা হয়েছে, শুধু যেটা মিথ্যা দৃষ্টিকে কেন্দ্র করে।
আর আত্মাবাদ উপাদান এটাও আলাদা করে লেখা হয়েছে। পঞ্চস্কন্ধের প্রতি লোভ হেতু এবংবিধ মিথ্যা ধারণা উৎপন্ন হয়। এই পঞ্চস্কন্ধের প্রতি লোভ হেতু বা তৃষ্ণা হেতু বা রাগ হেতু, লোভ বললে শুধু আমরা একপক্ষীয়ভাবে বুঝি, কিন্তু আমরা এই ক্লাস করতে গিয়ে আমরা কি বুঝলাম, এটা থাকার, এটা খাওয়ার ইচ্ছা, আবার কোনো বিষয় আছে যে এটা না আসুক আমার কাছে, হ্যাঁ, ওই জাতীয় ইচ্ছা, দুইটাই কিন্তু ইচ্ছা, কিছু জিনিস আসার ইচ্ছা, কিছু জিনিস না আসার ইচ্ছা। আমরা দুঃখের মধ্যেও পড়ছি না, কিছু কিছু বিষয় আমরা আসার জন্য কামনা করি, কিছু কিছু বিষয় আমরা যাওয়ার জন্য কামনা করি, আসা না, দুইটাই কিন্তু এখানে এই তৃষ্ণারই অন্তর্গত বা ওই লোভেরই অন্তর্গত। এই লোভকে হেতু করে এবংবিধ মিথ্যা ধারণা উৎপন্ন হয়। তার মানে ওই কাম উপাদান, বুঝছেন, ও কাম উপাদানকে ইয়ে করে হেতু করে, এটা হচ্ছে এটাকে হেতু করে, এটা হচ্ছে এটাকে হেতু করে, এটা হচ্ছে, মানে ওই সিস্টেমটা এখানে মিলানো হয়েছে, দেখছেন। এবংবিধ মিথ্যা ধারণা উৎপন্ন হয়। লোভ বিদ্যমান দোষকে দোষ বলিয়া স্বীকার করে না, বুঝছেন। লোভ বিদ্যমান দোষকে দোষ বলিয়া স্বীকার করে না। লোভে, যখন আমরা লোভে পর্যবসিত হয়ে যাই, তখন কোনো দোষ হইতো নেই না, কানাগরি কোনো সমস্যা নেই, ও দোষ স্বীকার করে না। অনিত্যকে অনিত্য বলিয়া স্বীকার করিতে চায় না। কে? লোভে অনিত্যকে অনিত্য বলে স্বীকার করতে চায় না। সে যখন গাঢ় হয়ে বসে যায়, সে তখন দোষকে দোষ স্বীকার করবে না, আর অনিত্যকে অনিত্য স্বীকার করবে না। পঞ্চস্কন্ধকে আমি আমার মনে করা তৃষ্ণাজনিত অভিনিবেশ বা আনন্দময় বিশ্বাস, ইহা সমনুষ্য সহগত দৃষ্টি সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, এটা চিত্তের মধ্যে আমরা পড়ছিলাম, মানে এভাবে করলে এই চিত্তটা হয়, ওই চিত্তটা আমরা ওখানে পড়ছিলাম, মনে আছে আপনাদের? সমনুষ্য সহগত দৃষ্টি সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত পড়ছিলাম, মনে আছে? হ্যাঁ, ওইটা। তাহলে এটা হচ্ছে যে কি, লাস্টে সত্যাবিনিবেশ উপাদান একটা পড়ছিলাম না আমরা? এই সত্যাবিনিবেশ উপাদান হচ্ছে যে মূলত এই মিথ্যা বিষয়কে ও সত্য মনে করে, ওই সত্যকে প্রাপ্তির জন্য, সত্যকে নিজের বশে রাখার জন্য, এবং সত্য মনে করে মহা আনন্দের সঙ্গে এই বিশ্বাস স্থাপন করার মাধ্যমে যে কর্ম সম্পাদিত করে, উপাদান সম্পাদিত করে, এটা হচ্ছে যে সত্যাবিনিবেশ উপাদান। তাইলে আমরা উপাদান পড়লাম, উপাদানগুলো আবৃত্তি করেন শিল্পী গুরু আবার। চারি উপাদান এগুলি। হ্যাঁ, চারি উপাদান কাম, দৃষ্টি, শিরাব্রত, আত্মাবাদ। এরপরে আমরা নিবরণ পড়ব। নিবরণ
উপাসক রনি বড়ুয়া পড়েন নিবারণ। নিবরণ যে সকল চৈতসিকের কারণে অনুৎপন্ন কুশল চিত্ত বা কুশল ধ্যানচিত্ত উৎপন্ন হইতে পারে না এবং উৎপন্ন কুশলাদি বৃদ্ধি পাইতে পারে না, তাহাদের সাধারণ নাম নিবরণ বা নিবারণ। রূপ, শব্দ, গন্ধ, রস এবং স্পষ্টব্য ছন্দ, ইহা লোভ চৈতসিক এবং একাগ্রতার প্রতিপক্ষ। কামছন্দের আলম্বন সংখ্যা বহু, কিন্তু একাগ্রতার আলম্বন মাত্র একটি। এই জন্যই কামছন্দ একাগ্রতাকে ধ্যানাঙ্গের কারণে উৎপন্ন হইতে বাধা দেয়। সুধী পাঠক লক্ষ্য করিবেন, ধ্যানানুশীলনার্থীর পক্ষে কামছন্দের প্রভাব অন্তত সাময়িকভাবে বিদূরণ করণীয়। মৈত্রী সূত্রে মৈত্রী ভাবনার পূর্বকৃত্য স্বরূপ আপ্য সাল্লাহ কাউত্তি শান্তিন্দ্রিয় আনন্দ গিদ্দু হইবার জন্য যে ভগবান বুদ্ধ উপদেশ দিয়েছেন, তাহাদের দার্শনিক আবশ্যকতা কত বেশি তাহাও লক্ষ্য করা উচিত। ব্যাপারতত্ত্ব পরের অহিত চিন্তা, ইহা দেশ চৈতসিক এবং দুর্মনুষ্য স্বভাব। এজন্য ইহা প্রীতিকে ধ্যানাঙ্গের আকারে উৎপন্ন হইতে বাধা দেয়। স্তনমিদ্য বিতর্ক ও বীর্যের প্রতিপক্ষ। স্তন ও মিদ্যের কৃত্য আহার পরিপোষক ও প্রতিপক্ষ একই প্রকার বলিয়া এই উভয় চৈতসিকের যুগ্মভাবে গৃহীত হইয়াছে। উভয়ের কৃত্য লীনভাব উৎপাদন, আহার তন্দ্রা ও বিজৃম্ভতা। উদ্ধত কৃত্যের কৃত্য চিত্তের অশান্তভাব উৎপাদন, জ্ঞাতি বেসনাদির ব্যতিক্রম। ইহাদের আহার বা পরিপোষক এবং সম্মত ও সম্মনস্য প্রতিপক্ষ। এই জন্য ইহারাও যুগল রূপে গৃহীত হইয়াছে। ইহা সুখ জ্ঞানাঙ্গের উৎপত্তি নিবারণ করে। অবিদ্যা এইসব নিবারণের প্রত্যেকটি সহিত বিজড়িত। উপাসক দীপেন বাবু আলোচনা করতে পারবেন? দেখি চেষ্টা করে। যে সকল চৈতসিকের কারণে অনুৎপন্ন কুশল চিত্ত বা কুশল ধ্যান চিত্ত উৎপন্ন হইতে পারে না এবং কুশলাদি বৃদ্ধি হইতে পারে না, তার সাধারণ নাম নিবরণ বা নিবারণ। অর্থাৎ আমাদের যে অনুৎপন্ন কুশল চিত্ত বা কুশল ধ্যান চিত্ত, মানে এই সব কুশল কুশলের চিত্ত যেগুলো আছে, সেগুলো যেসব কারণ উৎপন্ন হয় না, অর্থাৎ যে চৈতসিকের কারণ উৎপন্ন হতে পারে না, সেগুলোকে নিবরণ বলা হচ্ছে। ঠিক আছে। কেউ না বুঝলে বলতে পারেন। রূপ, শব্দ, গন্ধ, রস এবং স্পষ্টব্য, এই পঞ্চকাম গুণের যে তৃষ্ণা, তাহাই কামছন্দ। অর্থাৎ এই পাঁচটা আলম্বনের প্রতি যাদের আকর্ষণ থাকে, যে আকর্ষণ উৎপন্ন হয়, সেটা হচ্ছে গিয়ে কামছন্দ। ইহা লোভ চৈতসিক এবং একাগ্রতার প্রতিপক্ষ। অর্থাৎ এই কামছন্দটা হচ্ছে গিয়ে লোভ চৈতসিক এবং একাগ্রতার প্রতিপক্ষ। মানে লোভ চৈতসিক এটা কামছন্দের মধ্যে পড়তেছে না? হ্যাঁ, কামছন্দের মধ্যে পড়তেছে, ওই একাগ্রতার প্রতিপক্ষ বলতেছে, এটা বলতেছে আর কি শুধু এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা
কামচ্ছন্দ হচ্ছে কি লোভচিত্তশিক হুম আর একাগ্রতার প্রতিপক্ষ। আচ্ছা, কামচ্ছন্দের আলম্বন সংখ্যা বহু, কিন্তু একাগ্রতার আলম্বন একটি মাত্র। ভ্রান্ত একাগ্রতার আলম্বন একটি মাত্র বলতে কি বোঝাচ্ছে? যখন আমাদের চিত্ত একাগ্র হয় তখন আমাদের আলম্বন থাকে একটা, কিন্তু যখন আমরা কামচ্ছন্দগ্রস্ত হই তখন আমাদের চিত্ত চঞ্চল থাকে, তার মানে চিত্ত তখন চিত্তের আলম্বন অনেক থাকে। এই কতক্ষণ এখানে, কতক্ষণ এখানে, কতক্ষণ এখানে, কতক্ষণ হুলস্থুল করে। দেখি তো আমরা মাঝে মধ্যে, না মাঝে মধ্যে চোখের সুখ নিতে চাই, মাঝে মধ্যে কানের সুখ নিতে চাই, মাঝে মধ্যে নাকের সুখ নিতে চাই, মাঝে মধ্যে জিহ্বার সুখ নিতে চাই। হ্যাঁ, এভাবে সারাক্ষণ কি দারুণভাবে বিচলিত। কখনো কখনো এগুলো আপনাদের উপলব্ধি হওয়ার কথা যখন ধ্যানে বসেন, তখন এই চিত্তের দৌড়াদৌড়ি বা দেখলে নিজেরও অন্যরকম একটা লাগে, কি যে দৌড়াদৌড়ি করে, এটা চাই কতক্ষণ, কতক্ষণ ওইটা চাই, কতক্ষণ ওইটা চাই, কতক্ষণ এটা চাই। এই চাওয়ার জন্য বা এই লোভের কারণে বা এই কামচ্ছন্দ তথা এই পঞ্চনিবরণের কারণে এত বেশি ব্যতিব্যস্ত সারাক্ষণ আমাদের এই চিত্ত। তার মানে সেই দৃষ্টিকোণ থেকে এই কথাটা যে কামছন্দের বা নিবরণের, কামছন্দের আলম্বন হচ্ছে যে বহু, আর একাগ্রতার আলম্বন হচ্ছে যে একটি মাত্র। মানে একটি মাত্র বলতে মানে একাগ্রতা একটি আর কি, একাগ্রতা আলম্বন এটা বুঝেছেন? একটা আলম্বনে একাগ্র করে রাখাই তো একাগ্রতা। হ্যাঁ হ্যাঁ, একটা আলম্বনে একাগ্র করে রাখাই হচ্ছে যে একাগ্রতা। তবে এই একাগ্রতা তাও আবার আমরা যেটা প্রথম ধ্যানের একাগ্রতা বলি, আর এমনিও যেটা একাগ্রতা আছে ক্ষণিক সময়ের জন্য হইলেও আছে, একাগ্রতা হয়, একাগ্রতা না হইলে আমরা জগতে কোনো কিছুই বুঝতাম না। ওই বিষয়ে ওই যতক্ষণ সময় লাগে, মানে একটা চিত্ত তো না হলে কখনো হইতো না, একাগ্রতা হয় ওই সামান্য সময়ের জন্য। আর যেটা অনাসক্তির বিষয়ে বা দোষবর্জিত বিষয়ে আমরা যখন চিত্তকে একাগ্র করি, এটাকে কি বলে, যে আলম্বনগুলোতে মানে এরকম লোভের কোনো ব্যাপার থাকে না, ওই আলম্বনগুলোতে চিত্ত একাগ্র করি যখন আমরা, তখন এটাকে বলা হয় প্রথম ধ্যান আদির একাগ্রতা। নর্মালি কিন্তু একাগ্রতা কিন্তু আমাদের এমনিতেই সবসময় আছে, অকুশলেও একাগ্রতা আছে, তবে অন্যান্য সব সময়ের মধ্যে এরকম খুব চঞ্চল থাকে, একটা জায়গায় কিছুক্ষণের জন্য ও স্থির হতে চায় না। স্থির না হলে এটা আমরা বুঝছি কিভাবে, এত চিত্ত উৎপত্তি হচ্ছে কিভাবে, বা এত জিনিস চিনছি কিভাবে। আর এটাও জানি যে আমরা এটা ওই পরিমাণে, যে পরিমাণে স্থির থাকলে একটা বিষয় চেনা যায়, জানা যায়, বোঝা যায়, উপলব্ধি করা যায়, ওই পরিমাণের স্থির তো অবশ্যই থাকতে হয়। হ্যাঁ, এটা সূক্ষ্মভাবে বুঝে নিতে হবে, আর আপনারা তো এমনি পড়ে আসছেন, এগুলো বুঝেন এটা। হ্যাঁ, তারপরে এইগুলো অমিতাভ বড়ুয়া লাইন বাই লাইন না বুঝলে বলবেন, একেবারে এখানে শেষ করে দেবো আমরা। হ্যাঁ, তারপরে এই জন্য কামচ্ছন্দ একাগ্রতাকে ধ্যানাঙ্গের আকারে উৎপন্ন হইতে বাধা দেয়। কামচ্ছন্দ একাগ্রতাকে ধ্যানাঙ্গে, অর্থাৎ যেহেতু এটার আলম্বন বহু, সেহেতু আলম্বন বহু, সেহেতু একাগ্র হইতে বাধা দেয়, একাগ্র হইতে পারে না। একাগ্রতা এটাও তো একটা ধ্যানাঙ্গ। হ্যাঁ, আমি এটাই বললাম এতক্ষণ,
কখন ধ্যানাঙ্গ হ্যাঁ কখন ধ্যানাঙ্গ নয়। নর্মালি একাগ্রতা কিন্তু আমাদের ইয়ার মধ্যেও আছে। কোথায়? সর্বচিত্ত সাধারণ চৈতসিকেরও কিন্তু অংশ, হ্যাঁ কিন্তু হ্যাঁ, ওখানেও একাগ্রতা আছে। এই আচ্ছা একাগ্রতাকেই, এটাও এই একাগ্রতা এবং প্রথম ধ্যানজয় একাগ্রতা, ওটা হচ্ছে যে আমার অনাসক্ত জিনিসে আমি চিত্ত একাগ্র করেছি, যেটা আসক্ত করার জিনিস নয়, আসক্তি হওয়ার মতো এরকম বিষয় নয়। প্রথম ধ্যানের লাইনটা একটু বললে কেউ, প্রথম ধ্যানজ চিত্তটা বললে। বিতর্ক, বিচার, পিতৃ, সুখ, একাগ্রতা, এটা প্রথম ধ্যান। দাঁড়ান, এটা বিবিচ্যেব কামেহি, বিবিচ্যেব কামেহি বিবিচ্য আকুশলেহি ধাম্মেহি সবিতক্কং সবিচারং বিবেকজং পীতি সুখং প্রথমাজ্ঞানং উপসম্পজ্য বিহরতি। এটা বিবিচ্যেব কামেহি বিবিচ্য আকুশলেহি, মানে এটা কিরকম? কাম বর্জিত হয়ে কোনো কামনীয় বিষয়ে চিত্ত একাগ্র করলে ওটা এই প্রথম ধ্যানের বিষয়, এগুলো আসবে না, হবে না, ঠিক আছে? এবং অকুশল বর্জিত, অকুশল হলেও হবে না, অকুশল বর্জিত এবং কাম বর্জিত, বুঝছেন? দুইটা, বিবিচ্যেবা কামেহি বিবিচ্য আকুশলেহি, দুইটা বিষয় বিয়োগ করে, দুইটা বিষয় বর্জন করে ওই আলম্বন গ্রহণ করে, ওই আলম্বনে চিত্ত একাগ্রতা, ওটাই হচ্ছে যে প্রথম ধ্যানের একাগ্রতা। বুঝছেন? এখন নর্মালিও একাগ্রতা কিন্তু আছে, খুব ক্ষণ ক্ষণ সময়ের জন্য আছে, থাকে। যদি ওখানে আমাদের কামছন্দ থাকে তাহলে এই একাগ্রতা ধ্যানাঙ্গটা ধ্যানের সমুৎপন্ন হবে না। হ্যাঁ, কামছন্দ থাকলে তো এটা কামনায় চিত্ত বিচলিত থাকবে, হ্যাঁ চিত্ত একাগ্র করতে দেবে না, একাগ্র হবে না। সুধী পাঠক লক্ষ্য করিবেন, ধ্যান অনুশীলনার্থীর পক্ষে কামছন্দের প্রভাব অন্তত সাময়িকভাবে বিদূরণ কিরূপ আবশ্যক। বুঝছেন এটা? হ্যাঁ ভান্তে, অর্থাৎ যারা ধ্যান অনুশীলন করবে তাদের জন্য কামছন্দটা মানে কিছুক্ষণের জন্য হলেও এটা করতে হবে, মানে কন্ট্রোল করতে হবে, নয়তো ধ্যান করা সম্ভব হবে না আর কি, এরকম বুঝাচ্ছে। নিচের লাইনটা সব বলেন, তারপর আমি পুরোটা বলতেছি। নিচের লাইনটা সব দেখেন, করণীয় সূত্রের লাইন। করণীয় মৈত্রী সূত্রে মৈত্রী ভাবনার পূর্বকৃত্য স্বরূপ অপকিচ্ছ সল্লহুক বুদ্ধি সন্তেন্দ্রিয় কুলেসু অননুগিদ্ধ হইবার জন্য যে ভগবান বুদ্ধ উপদেশ দিয়াছেন, তাহার দার্শনিক আবশ্যকতা কত বেশি তাহাও লক্ষ্য করা উচিত। যারা অভিধর্মত জ্ঞান যারা উৎপন্ন করবে না, তাদের জন্য গুরুভান্তের উপদেশ, এই উপদেশগুলো প্রত্যক্ষ সামনাসামনি ভাবে গুরুভান্তে দিয়ে থাকেন। বুদ্ধ এভাবেই নির্দেশ প্রদান করে রেখেছেন আমাদেরকে। যারা শুধুমাত্র সমত ভাবনা দিয়ে বা ধ্যান অনুশীলনের মধ্য দিয়ে করবেন, গ্রন্থদূর বিদেশন্দূর, ওটা বিদেশন্দূরের অন্তর্গত। এভাবে ওই যখন চিত্ত একাগ্রতা করতে চেষ্টা করবেন, তখন ওনাকে কি করতে হবে? প্রথমে
সাময়িকভাবে কামছন্দ বিদূরণ করতে হবে, দূরীভূত করতে হবে। সাময়িকভাবে কামছন্দ কিভাবে? আমার ইচ্ছাকৃতভাবে জোরপূর্বকভাবে এটার বিরোধিতা সাইডগুলো, এটার অপকারিতা সাইডগুলো, প্রত্যেকটা কাম বিষয়ের অপকারিতা সাইড এখন আমরা মোটামুটি জানি কিনা, প্রত্যেকটা কামনীয় বিষয়ে খুব অল্প সময়ের মধ্যেই আমাকে দুঃখে পতিত হতে হয়, দুঃখে পড়তে হয়, এটা আমরা জানি কিনা এখন। যে কোনো কামনীয় বিষয় আপাতত এখন দেখতে আমার কাছে মোহের কারণে মজা লাগতেছে যে, কিন্তু এটা কিন্তু মহা দুঃখ একটু পরেই শুরু হয়ে যায়। হয়তো বুঝি না বলে 2-4 দিন 5 দিন বা 2-3 মাসও আমাদের কাছে সুখ লাগতে পারে, সুখ বলে মনে হয়, বুঝি না বলে। ওইটা বুঝার মাধ্যমে নিজেকে সংবরণ করা, এবং এগুলো সংবরণ করার জন্যে করণীয় সূত্রের মধ্যে আপা কিছু খুব অল্প কাজ, মানে কাজ কমাই ফেলা। কিভাবে কাজ কমানো? আমি আমার জীবনের উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম। আমরা যখন অরণ্যে ছিলাম তখন আমরা অষ্টপরিষ্কার ছাড়া আর বিশেষ প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগবে এগুলো ছাড়া কোনো রকমের জিনিস সঞ্চয় করা এটা করতাম না। শুধু ত্রিচিবর, এর থেকে বেশি চিবর থাকলে এগুলো ধোয়ার ব্যাপার আছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রোদে দেওয়া, ওই করা সেই করা, এগুলো বৃষ্টি আসলে এগুলোকে যত্ন করা, নানা জাতীয় সমস্যা আছে। এজন্য যত জিনিসপত্রগুলো এগুলোর প্রতি সমস্ত প্রকারের মায়া মমতা বিসর্জন, জিনিস সঞ্চয়ের প্রতি মানসিকতা সম্পূর্ণ বর্জন করা। শান্ত ইন্দ্রিয়, শান্ত ইন্দ্রিয় মানে কি? কি কি ইন্দ্রিয় আছে যে আমাদের? চোখ, নাক, জিহ্বা, যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় তথা মনো ইন্দ্রিয়, সবগুলোকে মিলিয়ে এই ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে। ইন্দ্রিয়কে শান্ত করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যে জেনে গেছি না, কিভাবে এই ইন্দ্রিয়গুলোকে শান্ত করতে হয়। যেমন চোখের বেলায় 4 হাতের বাইরে না তাকানো, এবং ব্যতিক্রম জিনিস দেখেছেন, এটা দেখলে আমার এইভাবে সমস্যা দিকে যেতে পারে। তাই আমি চক্ষু সংবরণ করে ওদিকে বিষয় না দেখা। গন্ধের বেলাও সেম, জিভের বেলাও সেম, স্পর্শের বেলাও সেম, শব্দ শোনার বেলাও সেম। প্রত্যেকটা বিষয়ে এরকম করে নিজেকে সংবরণ করা, গুটিয়ে নেওয়া, এ শান্ত ইন্দ্রিয়। বুঝছেন? করণীয় সূত্রের মধ্যে আমাদের গুরুভান্তেরা প্রায় সময় এটা সঙ্গদান বাড়িতে গেলে বলেন, কুসঙ্গ না, করণীয় সূত্র শোনেন তো আপনারা না? এখানে এই লাইনটা কিন্তু আছে। আপ্পা কিচ্ছু সাসাল্লাহকা বুত্তি শান্তেন্দ্রিয়সা নিপাকোসা আপ্পা গাব্য কুলেসু অনানুগিদ্দু। এই পুরোটা লাইনটা খুব সুন্দর, এটা অন্যদিন আমরা আলোচনা করে নেব। এখানে মূলত হচ্ছে যে অল্প কিচ্ছু, অল্পে তুষ্টি, অল্পে সন্তুষ্টি, এবং ইন্দ্রিয়কে খুব দমিত এবং সংযমী সাবধানী করে চলা। এটা কিসের জন্য? ওই কামছন্দের সাময়িক বিদরণের জন্য। সাময়িকভাবে আপনি মানে কিভাবে বিদরণ করবেন? সাময়িকভাবে এভাবে বিদরিত হতে পারে। যারা ধ্যান অনুশীলন করতে চান, এই কামছন্দের প্রভাব অন্তত সাময়িকভাবে হলেও এভাবে বিদরণ করা ওনার জন্য অবশ্যই করতে হবে। ইহার জন্য ভগবান বুদ্ধ উপদেশ দিয়েছেন। এখান থেকে পড়েন। উপাসিকা বলে কুলেসু আনন্দ গিদ্দ, এটা 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 কোনটা হবে? করণীয় সূত্র একদিন আমরা পুরো এটা মৈত্রী সহ শুরু করে একই লাইনের এটার অর্থটা কুলেসু আনানুগিদ্দু বলতে আমার এই মুহূর্তে পুরোপুরিটা হচ্ছে না, তবে কুলকে বলতে এই সঙ্গকুলকে, গৌরী কুলকে, প্রবজ্জার কুলকে,
আহ, কুলের যে নীতিধারা, কুলের যে আদর্শ, ওই আদর্শ মেনটেন করে মেনে চলা। বুঝছেন? আমি এখন বৌদ্ধ সন্ন্যাসী, বৌদ্ধ ভিক্ষু, আমার একটা কুলীয় শিক্ষা আছে। প্রত্যেক জাতির একটা কুলীয় শিক্ষা আছে না? ওরা কুলীয় শিক্ষাগুলো নষ্ট করে না, এরকম দেখেছেন, শুনেছেন? এটা আমাদের জাতিগত প্রথা, এটা আমরা নষ্ট করতে পারি না, এরকম বলে না? এই ভিক্ষুদেরও এরকম একটা কুলপ্রথা আছে। কি সেই কুলপ্রথা? দৃষ্টি অধনমিত, সংযত, শব্দ যন্ত্রকে বা কানকে সংযম, জিহ্বাকে সংযম তথা এই পঞ্চ ইন্দ্রিয়কে এবং মনোইন্দ্রিয়কে সহ সংযম করার, এটা আমাদের কুলপ্রথা। বুঝছেন? এই কুলপ্রথায় আনুগত্যতা প্রদর্শন করা সারাক্ষণ, সব সময়, সর্বসময়, সর্বকাল, আমৃত্যুকাল। এটা হচ্ছে যে মানে বৌদ্ধ সন্ন্যাসীদের, বৌদ্ধ ভিক্ষুদের আনুগত্য। প্রত্যেকটা কথা এগুলো আসলে এই সূত্র যে আমরা প্রত্যেকদিন প্রতিনিয়ত শ্রবণ করি, একটা বিষয় কত ব্যাপকতায় নিয়ে চলে গেছে দেখছেন? ছোট্ট একটা শব্দ, কুলেসু আনানো কিন্তু, হ্যাঁ, ছোট একটা শব্দ কত ব্যাপক এবং বিশাল। যাই হোক, তো ওইভাবে যখন করে, যখন ওই শিক্ষা যখন অনুশীলন করে, তখন এটা বলছে এটা সাময়িক সময়ের জন্য হলেও ওই বিষয়টা আপনাকে ইয়ে করতে হবে, পালন করতে হবে বা রক্ষণ করতে হবে। কেন? আপনি একাগ্রতা উৎপন্ন করার জন্যে। সাময়িকভাবে কামছন্দ এভাবে দূরীভূত করতে হবেই আপনাকে, যদি আপনি একাগ্রতা অর্জন করতে চান। তারপরে আসেন উপাসক, তারপরে তাহার দার্শনিক আবশ্যকতা কত বেশি তাহাও লক্ষ্য করা উচিত। একটু করে বুঝে গেছেন না? এই ছোট্ট কথাতে, মানে এই লাইনটাতে আরো কত ব্যাপক কিছু থাকতে পারে, বুঝে গেছেন না? হ্যাঁ বাঞ্চে। হ্যাঁ, আমরা তো সারাক্ষণ জিনিস বাড়াইতে চেষ্টা করি যে আমাদের ঘরের মধ্যে লাগবে যে সেগুলোও কিনি, না লাগবে যে সেগুলোও কিনি, শুধু শুধু কিনে 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 বিশাল একটা আলমারি ফেলি আমরা। হ্যাঁ, আমাদের কাপড় চোপড় এগুলো আমাদের লাগে যে মূলত বাৎসরিক একটা শার্ট, একটা প্যান্ট কিনলে যথেষ্ট হয়ে যায়। হ্যাঁ, বা বড় জোর বেশি হইলেও ২টা, কিন্তু আমরা এগুলো একটা টাল কিনি। এটা কিছুদিন পরে এটা আমাদের চোখে সুন্দর লাগতেছে না, এই জন্য। হ্যাঁ, আমরা প্রায়ই সকলেই আমরা এরকম করে টাকা পয়সা থাকলে আর কি, না থাকলে আমরা, যাদের আমাদের কাছে নাই তারা একটা দিয়ে 5 বছরও কাটায়, এরকমও আছে। কিন্তু অনেক বাবারা আছে, বিশেষ করে বাবারা সন্তানদেরকে কিনে দেয় বটে, নিজেরা ব্যবহার করে না। মানে সন্তানরা পড়তে দেখলে বাবাদের কাছে আনন্দ লাগে, এবং মারাও মেয়েরা পড়লে বা ছেলেরা পড়লে মায়েদের কাছে আনন্দ লাগে। যদি টাকা কম থাকে তখন তারা সন্তান আদির আহ্লাদ, শখ এগুলো পূরণ করে, ওদের আনন্দে মা বাবার আনন্দ হয়, যাদের থাকে না আর কি। আর যাদের থাকে তারা এরকম করে প্রচুর পরিমাণে কিনে কিনে ওই রসনার তৃপ্তি করে বটে, কিন্তু সেটার কারণে আবার ওগুলোকে পরিচর্যা করা, এগুলোকে ধোয়া, এগুলোকে যত্ন করে রাখা, এটা একটা বিশাল বাড়তি দায়িত্ব, বাড়তি চাপ পড়ে যায়। খেয়াল করেছেন নিশ্চয়ই? এগুলোকে সবসময় যত্ন করে বাজ করে রাখতে হয়। কিছুদিন পর পর উইয়ে খান নি কোনো, এহন নি কোনো, তেনন নি কোনো, এগুলো আবার দেখতে হয় না? অথচ আমি ব্যবহার করার ওগুলো সময় নাই এতগুলো, কিন্তু লোভ করে করে আমরা এগুলো কিন্তু আলমারিতে জমা রাখি আমরা প্রত্যেকে। বুঝছেন? তো এটা বুদ্ধের ভাষায়, করণীয় সূত্রের ভাষায় হচ্ছে যে অল্প কিছু, যা আমার প্রয়োজন হবে, ঠিক যতটুকু প্রয়োজন হবে ততটুকু ব্যবহার করা। বাকিগুলো এটা দেশ জাতি সমাজ সকলের উপকারার্থে কল্যাণার্থে। আমার ইনকাম বন্ধ করে দেব তা না, সৎ পথে সৎভাবে উপার্জন করব। ওই উপার্জন শুধু আমার জন্য নয়, আমি যেমন সকলের থেকে পেয়ে, সকলের থেকে নিয়ে আমি বেঁচে আছি, আবার সকলকে দেওয়াও আমার নৈতিক দায়িত্ব। শুধু আমার পরিবারকে দিয়ে বাঁচবো বা নিজেকে খাইয়ে বাঁচবো ওরকম না। এরকম সকলের প্রতি একটা দায়িত্বশীলতা থাকা উচিত। এই সূত্রের এই কথাগুলো আসে, বুঝছেন? এরকম ভাবনা চিন্তা যাদের থাকে, তারা
এই কামছন্দ বিদূরণের এবং একাগ্রতা তৈরির এই প্রয়াস তাদের জন্য খুব সোজা হয়। সিম্পল লিভিং হাই থিঙ্কিং ইংরেজিতে বলা হয় এটা। জীবনযাত্রা থাকবে অত্যন্ত যতটুকু না হলে চলে না, ততটুকু। আর চিন্তা ভাবনা মানে আমার চিন্তা পরিকল্পনা, অর্থাৎ মানুষকে সেবা দেওয়ার পরিকল্পনা, মানুষকে উপকার করার পরিকল্পনা, চিন্তাধারা, এগুলো যেন ব্যাপক হয়, বিশাল হয়। এগুলো গুণীজনের জীবনধারা। সিম্পল লিভিং হাই থিঙ্কিং, ইংরেজ যারা জ্ঞানী বুদ্ধিমান পণ্ডিত, মানে তারা পণ্ডিত বলে তাদেরকেই, যারা এরকম করে সিম্পল লিভিং করতে ভালোবাসে, বুঝছেন, বিষম বিলাসবহুল জীবন না করে এভাবে সিম্পলি ভাবে। তারপরে ব্যাপাদ অর্থ পরের অহিত চিন্তা, ইহা দেশ চৈতসিক এবং দোমনস্য স্বভাব, এই জন্য ইহা প্রীতিকে ধ্যানাঙ্গের আকারে উৎপন্ন হইতে বাধা দেয়। বুঝছেন এটা? ব্যাপাদ অর্থ পরের অহিত চিন্তা, এটাও বুঝছি। ইহা দেশ চৈতসিক এবং দোমনস্য স্বভাব, এটাও বুঝতে পারছি। অর্থাৎ এই জন্য ইহা আমাদের প্রীতিকে, প্রথমে ওই পঞ্চনিবরণ পড়তেছি, তো পঞ্চনিবরণ মাথায় রাখতে হবে কি কি। পঞ্চনিবরণ আবৃত্তি করেন শিল্পী বড়ুয়া। এখানে 6টা আছে বানতে। আচ্ছা, এখানে 6টা না? হ্যাঁ, কামছন্দ, ব্যাপাদ, স্তনমিদ্য, উদ্ধত, কৌকৃত্য, বিচিকিৎসা আর অবিদ্যা। এটা এখন আমরা কামছন্দের পরে ব্যাপাদ করতেছি। হ্যাঁ, ও 5-এরই অন্তর্গত, অবশ্য 5-এর থেকে এমনি বাইরে না। তারপরে এখানে 6টা লিখছে আর কি, লিখলেও কোনো অসুবিধা নাই, ওইভাবে আমরা দেখে ফেলতে পারবো। তাইলে আমরা প্রথমটা আলোচনা করেছি, এখন দ্বিতীয়টা, কামছন্দের পরে ব্যাপাদ। দীপেন বাবু বুঝছেন? এখানে ব্যাপাদ, ব্যাপাদ হতো আমরা জানি যে ব্যাপাদ হতো হিংসা বা দেশ, হ্যাঁ, দেশ চিন্তা, হিংসা চিন্তা, এটা ওই দেশ চৈতসিকেরই অন্তর্গত। 52 প্রকার চৈতসিকের মধ্যে আমরা দেশ পড়ছিলাম না, ওই দেশ চৈতসিকেরই অন্তর্গত হচ্ছে যে এই ব্যাপাদ, এবং এটা দোমনস্য স্বভাব, দুর্মন, খারাপ মন, দোমনস্য আর কি, হ্যাঁ, এবং এটা দুঃখ বেদনারই উৎপন্নকারী। এই জন্য ইহা প্রীতিকে ধ্যানাঙ্গের আকারে উৎপন্ন হইতে দেয় না। এই কামছন্দ তথা পঞ্চনিবরণ এগুলো ধ্যানাঙ্গের বিপরীত, আর এই ধ্যানাঙ্গের বিপরীত বিষয়কে ধ্যানাঙ্গের সঙ্গে একত্রিত করা হচ্ছে এখানে, বুঝছেন? আমরা প্রথমে দেখেছি কামছন্দ, আর কামছন্দের সঙ্গে মিলানো হয়েছে কি ওই একাগ্রতা। ব্যাপাদের সঙ্গে এখানে মিলন করা হয়েছে কিসের? প্রীতি। ব্যাপাদ বা হিংসা থাকলে আমার মনের প্রীতিভাব উৎপন্ন হবে না। আমরা কারো প্রতি যখন হিংসাত্মক মনোভাব নিয়ে অবস্থান করি, আমার মনের যে প্রীতিভাব উৎপন্ন হয় না। মৈত্রী দিলে তখন প্রীতিভাব উৎপন্ন হবে। আপনি কখনো কাউকে কিছু দেন, ও তৃপ্তি ভরে যখন খাবে, তৃপ্তি ভরে যখন সে ওটাকে অনুভব করবে, তখন আপনার মনে একটা প্রীতি উৎপন্ন হবে, বুঝছেন? আর হিংসাত্মক ভাব যখন থাকবে, ওর হিংসায় আপনি ওকে হিংসা করতেছেন, ওর ভালো হোক বা মন্দ হোক, আপনি চাচ্ছেন যে ও মরেই যাক, এরকম চাচ্ছেন, বা ও ধ্বংস হয়ে যাক, এরকম চাচ্ছেন, হিংসা ভাবাপন্নতা, ওটা কখনো এই প্রীতি উৎপন্ন করাই দিতে পারবে না। এটা প্রীতির পুরো বিপরীত। ব্যাপাদ হচ্ছে যে প্রীতির বিপরীত, আর এই প্রীতি নামক ধ্যানাঙ্গ উৎপন্ন হইতে বাধা দেয়। নিবরণ মূলত ধ্যানাঙ্গ উৎপন্ন হইতে না দেওয়ার ঢাকনা, মানে আমরা নির্বাণের ঢাকনাও বলি। কারণ আপনার ধ্যান বিদেশনের দিকে যাইতে গেলেও আপনাকে ধ্যান ও চিত্ত বিপাসনার দিকে দেখলে আমরা একটু ভিন্ন রকম দেখলেও
ওই পর্যায়ভুক্ত, কিন্তু ওখানেও কিন্তু চিত্ত একাগ্র হওয়ার কিন্তু বিষয় রয়েছিল বিপাশানার মধ্যে, আমরা দেখেছিলাম, মনে আছে? দশবিধ বিদর্শন জ্ঞান পড়ছিলাম যে আমরা একাগ্র না হইলে ওই জাতীয় কোনো বিষয়ের উৎপত্তি উদ্ভব হওয়ার কোনো ব্যাপার ছিল না। সুতরাং আমরা এই প্রথম ধ্যান হইতে পঞ্চম ধ্যান ওখানেও দেখতেছি যে কি শুরুতেই একাগ্রতা থাকা মানে অন্যান্য বিচার, যেটা বিদর্শন জ্ঞানের শুরুর দিকের যে জ্ঞান পর্যায়টা, ওখানে যে মুহূর্তে একাগ্রতা থাকবে সেই মুহূর্তে বুঝতে হবে যে বিতর্ক ছিল, সেখানে বিতর্ক ছাড়া একাগ্রতা হতে পারেনি, এবং বিচারও ছিল। কেন বিচার ছিল? আমাদের চিত্তের ধর্ম, তাই বিচার করা, বিবেচনা করা, এটা চিত্তের ডাইরেক্ট সরাসরি ধর্ম, কিন্তু প্রত্যেকটা চিত্তের একই ধর্ম না, পড়ছিলাম, মনে আছে? এটা চিত্তের স্বাভাবিক ধর্ম। যে কোনো বিষয়কে ও এখানে একাগ্র হইলে মাত্র ও এখানে চুপচাপ বসে থাকে না, ও সবসময় এটাকে বিজানন করবে। এটা চিত্তের স্বভাব, স্বাভাবিক স্বভাব। তাহলে এই ব্যাপাদ হচ্ছে যে প্রীতির প্রতিপক্ষ, প্রীতি উৎপন্ন হইতে দেয় না। তারপরে স্তনমিদ্ধ বিতর্ক ও বীর্যের প্রতিপক্ষ। স্তনমিদ্ধ মানে হচ্ছে যে আলস্য তন্দ্রা এ জাতীয় বিষয়। তবে এই আলস্য তন্দ্রা শুধু যে শারীরিক এমন বিষয়টা শুধু এখানে না, শারীরিক মানসিক দুইটাই। মানসিক যখন আমি আলসিগ্রস্ত হই তখন আমার শরীরও অটোমেটিক ভাবে এরকম অলসতায় পর্যবসিত হয়ে যায়। অনেক সময় শরীরে অলসতা হয় না, মন অলসতা হয়ে বসে থাকে। এরকম যখন হয় তখন ওই বিতর্ক ও বীর্যের এটা প্রতিপক্ষতা করে। বিতর্ক মনে আছে না? বিতর্ক কি? আলম্বনে একাগ্র করাই দেওয়ার চেষ্টা। আলম্বনে বারবার ও নেমে যেতে চাইবে, ওকে বারবার তুলে দেওয়া, নেমে যেতে চাইবে, বারবার তুলে দিতে চেষ্টা করা, তুলে দেওয়ার যে প্রয়াস, বা ও নেমে যেতে চাচ্ছে একবার দুইবার তিনবার নামে কি নাম দে তোরা দড়ি রেখো এখন তো নীতি একদম, মানে ওকে আর নামতে দেয় না। মানে গাছ মনে করেন এটা, হ্যাঁ, আলম্বনটা গাছ মনে করেন, আর ওটা মনে করেন যে কোনো একটা ছোট বাচ্চা বা বাঁদর কিছু একটা মনে করেন। ওকে আপনি গাছের উপরের দিকে তুলে দিতে চাচ্ছেন, আরো নিচের দিকে নামতে চাচ্ছে, একবার দুইবার তিনবার নামে, এরপর থেকে আপনি কি ডাইরেক্ট ধরেই রাখলেন, একদম ধরে রাখলেন, নামিত্যাতিন সাইলি উর্মি করিতারবি নামিত্যাতিন। এই যে কাজটা যে করে ওই বিষয়টার নাম হচ্ছে বিতর্ক। এই বিতর্ক উৎপন্ন করতে দেয় না কে? স্তনমিদ্ধ। এবং বীর্য উৎপন্ন করতে দেয় না। বীর্য হচ্ছে যে না তোরা অবশ্যই ধরে রেখে, হ্যাঁ ধরে রেখে এখন ডাইরেক্ট নয় সারের একদম ছাড়লে আবার নামি যাবে বলি, নামি যাইলে আবার নিচতন তুললে কষ্ট, একবার ধরে রেখে। এটা বীর্যের কাজ। একই এট এ টাইম ওই দুই কাজ একসঙ্গে চলে। ওই দুই বিষয়ের প্রতিপক্ষতা করে স্তন এবং মিদ্ধ, এই দুটোটা। স্তন ও মিদ্যের কৃত্য আহার পরিপোষক ও প্রতিপক্ষ একই প্রকার বলিয়া উভয় চৈতসিক যুগ্মভাবে গৃহীত হইয়াছে। বুঝছেন? একে অপরের পরিপোষক। স্তন ও মিদ্যের কৃত্য আহার, মানে আহার হিসাবে মানে একটা একটাকে পরিপুষ্টতা দান করে আর কি। স্তন মানে হচ্ছে যে আলসি হয়ে গেছে, আর ওটা আলসিকে ডাইরেক্ট আলসিকে পাত্তা দিয়ে ও ঘুমায় পড়তে সাহায্য করে, ওরকম আর কি বিষয়টা। এটা আমার আসছে, এটাকে এখন চালু করে দেওয়া বিষয়টা।
স্তন মিদ্য আমরা পড়ছিলাম না? মনে আছে কার? সরাসরি ওই বর্ণনাটা, আলসির বর্ণনাটা। আলসি ভাব আর মিদ্য ভাব মানে একসাথে মানে থাকার জন্য বাধা প্রাপ্ত হয়। ওটাকে গুরুত্ব দেওয়া। ও আসছো না, বইও মানে আসছে কেউ একজন গর্বা আসছে, তো এখন আসছে, ওটাকে দূরে না দিয়ে কি বলছে, আরো চেয়ার টেয়ার পাতি দিছে, বইও আরো ইয়া করো, চাটা খাও। হ্যাঁ, মানে আদর আপ্যায়ন করতেছে আর কি। ওই আদর আপ্যায়ন করার বিষয়টা হচ্ছে যে মিদ্য, ওটা স্তন্য আলসি ভাব আসছে, ওই আলসি ভাবকে গুরুত্ব দিয়েছে। যেমন উদাহরণস্বরূপ এভাবেও বলতে পারি আমরা, ঘুম আসছে আমাদের, জুরানি আসছে, বইবিকা জুইতাম এক ফুটি যাই না আরামসে। ওই যে ফুটি যাবার কাণ্ড কীর্তন যে করতেছে ও হচ্ছে মিদ্য। বইবে জুরি লাভ কি, কষ্ট পারুদা জি, মানে একদম ডাইরেক্ট ফুটাই ফেলানোর কাজ হচ্ছে যে মিদ্য। আচ্ছা, তো ওই এই জন্য এখানে এটা পরিপোষক, মানে স্তন্যের পরিপূর্ণতা দান করতেছে ওই মিদ্য, এই জন্য দুইটাকে একসঙ্গেই লেখা হয় এখানে। প্রতিপক্ষ বলিয়া একইভাবে চৈতসিক যুগ্মভাবে গৃহীত হইয়াছে। উভয়ের কৃত্য লীন ভাব উৎপাদন, আহার নিদ্রা, আহার তন্দ্রা ও বিজৃম্ভতা। উভয়ের কৃত্য মানে স্তন এবং মিদ্য উভয়ের কাজ হচ্ছে যে লীন ভাব করে রাখা। কোথায়? ওই ঘুমের মধ্যে লীন করে দেওয়া আর কি, আলসির মধ্যে লীন করে দেওয়া, উৎপাদন করা, আহার নিদ্রা ও বিজৃম্ভতা সম্পর্কে আমরা একটা শব্দ বাইর করছিলাম তো, বিজৃম্ভতা। উপাসক দীপন বাবু দেখেন বিজৃম্ভতা শব্দের অর্থটা বাইর করেন। অদ্যত্ত প্রকৃতের কৃত্য চিত্তের অশান্ত ভাব উৎপাদন করা। এরপরে আসতেছে যে বিজৃম্ভতা পাইলে বলিয়েন। মানতে পাইছি। হ্যাঁ বলে। হাই তোলা, তারপর আচ্ছা সেমি ভাব। বুঝছি, ঠিক আছে। তারপর হচ্ছে যে অদ্যত্ত প্রকৃতের কাজ হচ্ছে যে চিত্তের অশান্ত ভাব উৎপাদন করা। অদ্যত্ত মানে চঞ্চল ভাবাপন্নতা, আর প্রকৃত মানে হচ্ছে যে অতীতে করা খারাপ কাজগুলোতে মন দুঃখিত হয়ে থাকা। এটা হচ্ছে প্রকৃত। এই দুইটা বিষয় চিত্তকে অশান্ত করে রাখে। এই অশান্ত ভাব উৎপাদন হচ্ছে যে এদের কাজ, এই দুইটা বিষয়ের কাজ, অদ্যত্ত প্রকৃত। আচ্ছা, জ্ঞাতি বেশনাদি ব্যতিক্রম ইহাদের আহার ও পরিপোষক। মানে এই অদ্যত্ত প্রকৃত এটাকে আহার দিয়া, মানে এটাকে পরিপূর্ণতা দান করে কে? এটার আহার হচ্ছে যে জ্ঞাতিবেশন আদি। জ্ঞাতিবেশন মানে কি? জ্ঞাতিবেশন আদি এটা আগে আমরা আলোচনা করছিলাম, কার মনে আছে? এই অমিত বড় মনে আছে না? জ্ঞাতিবেশন আদি মানে আত্মীয় নাই, আত্মীয় তো বাইল নারিও দৌদি বাইক ইস্তা গপ মারি বেলা বলি আই ভাই কথা কই কই সারাদিন সময় নষ্ট করিবার তাল। তারপরে কতগুলো মানুষ আছে না তোয়াই ইয়া করি আত্মীয় বানাই না ইয়া করন, তাদের সঙ্গে ওরকম করে বেশি মিতালি তৈরি করতে গিয়ে অনেক সময় ওই মিতালি থেকেও
নানা ধরনের কেরেঙ্কাল আবার সূচনা হয়, তৈরি হয় জ্ঞাতি বেশন। জ্ঞাতির সঙ্গে অতি ভাব, অতি ভাবনা, অতি চিন্তা, অতি কিছু করা, যদ্দূর প্রয়োজন না প্রয়োজনের অতিমাত্রায় ইয়ে করা জ্ঞাতি বেশন। এটা এভাবেও বুঝতে হবে, যেমন আমরা যখন জ্ঞাতি বা মিত্রতা, বেশি প্রিয়তা যখন বাড়াই ফেলি, ওই প্রিয়জনের আবার নানা ধরনের ক্ষয়ক্ষতি ব্যাপার আছে না, নানা ধরনের সমস্যা আছে না, ওই সমস্যাগুলোর যখন হয় ওই সমস্যাগুলোতে আপনাকেও জড়াবে না। মানে আপনি একজনের সঙ্গে বন্ধুত্ব করেছেন দীর্ঘদিন, ওই বন্ধুর কোনো বিপদ হয়েছে, ও আয় কেনা বেশি সমস্যা খুঁজছি, হ্যাঁ, অথবা ও বলেও নাই, ও সমস্যা পড়ছে, আপনার ওকে সাহায্য করতে হচ্ছে, তখন আপনার থাকুক বা না থাকুক, ওই বন্ধুত্বের সাথে খাতিরে আপনাকে ওখানে ওকে সাহায্য করতে হয়, বুঝছেন? অনেক সময় আপনার ক্ষতি করিও, এটা আপনাকে দিতে হয়। এরকম যাদের জ্ঞাতি যত বেশি, তাদের এরকম সমস্যাও বেশি। তো যারা এরকম করে এই জ্ঞাতি বেসনাদির সঙ্গে জড়িত, হ্যাঁ, তাদের এই জাতীয় এই অদ্বৈত প্রকৃত, ওই জ্ঞাতি বেসন হচ্ছে যে এটা মানে অদ্বৈত প্রকৃতকে সাপোর্ট করে, এটা আহার সদৃশ্য। আমি পুরো মিলাইতে পারতেছি না কথাটা, আপনারা বুঝছেন আশা করি না। এটা মনে করেন এটা মূল বিষয়, তো ওটাকে মানে বাঁচিয়ে রাখবে যে ওই জ্ঞাতি বেসন পরিপোষক এবং সমত ও সমনুষ্য প্রতিপক্ষ। চিত্তকে সমতা করা এবং চিত্তের সমনুষ্য ভাব, আনন্দ ভাব উৎপন্ন করতে ওই অদ্বৈত প্রকৃত বাধা প্রদান করে, বুঝছেন না? এই জন্য ইহারাও যুগলভাবে গৃহীত হইয়াছে, একই জোড়া করে দেখানো হয়েছে, সেজন্য অদ্বৈত এবং প্রকৃত দুইটা দুই বিষয় তো একসঙ্গে দেখানো হয়েছে, এই জন্য একটা একটার পরিপূরক। যে ইহা সুখ ধ্যানাঙ্গের উৎপত্তি নিবারণ করে, বিতর্ক বিচার প্রীতি সুখ, ওই যে সুখ আছে না, এই সুখ উৎপন্ন হইতে দেয় না। অবিদ্যা এইসব নিবারণের প্রত্যেকটি সহিত জড়িত। এখানে আলাদা করেই অবিদ্যা একটা দিয়ে দেওয়া হয়েছে না, নর্মালি কিন্তু অবিদ্যা প্রত্যেকটা জায়গাতে কিন্তু আছে, তারপরও ও প্রত্যেকটা জায়গার সঙ্গেও জড়িত, এটা এখানে আবার ভেঙে উল্লেখ করে দিয়েছে, বুঝছেন? প্রত্যেকটা জায়গায়ও জড়িত, আবার এ ব্যক্তিগতভাবেও ও কিন্তু এককভাবেও কাজ করতে পারে। আর অবিদ্যা তো বুঝেন, আর আলোচনা করতেছি না অবিদ্যা সম্পর্কে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এইরূপ সাধকামনা পোষণ করে আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।